আমার সকল প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের যে কবিতা সাম্যবাদী। এই কবিতাটি আমাদের বিভিন্ন আহ, কলেজে রয়েছে, বিশ্ববিদ্যালয়ে পাঠ্য রয়েছে এবং রয়েছে বিশেষ করে উচ্চ মাধ্যমিক যে শিক্ষা সংসদ রয়েছে তার যে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার, সেই ফার্স্ট সেমিস্টারে কিন্তু এই কবিতা রয়েছে। আমরা জেনে নেব কাজী নজরুল ইসলাম সম্পর্কে, যে কাজী নজরুল ইসলাম আসলে কে ছিলেন। এই কাজী নজরুল ইসলাম সম্পর্কে অন্নদা শঙ্কর রায় একটা কথা বলেছিলেন যে ভুল হয়ে গেছে বিলকুল, আর সবকিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কো নজরুল। অর্থাৎ সবকিছু ভাগ হয়ে গেছে কিন্তু নজরুলকে ভাগ করা যায়নি। এই সাম্যবাদে বিশ্বাসী কবি কাজী নজরুল ইসলাম 24শে মে 1899 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ডাকনাম ছিল ছোটবেলায় দুখু মিয়া এবং পিতা কাজী ফকির আহমেদ এবং মাতা জাহেদা খাতুন। এই কাজী নজরুল ইসলাম শুধুমাত্র কবি নন, তিনি একাধারে গল্পকার, প্রাবন্ধিক এবং নাট্যকারও বটে এবং শিল্পীও বটে। এই কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবন যদি আমরা দেখতে যাই তাহলে দেখতে পাবো যে এই কাজী নজরুল ইসলাম তিনি কিন্তু 1917 থেকে 1942 সাল পর্যন্ত তিনি কিন্তু প্রায় 25 বছর ধরে তিনি তার সাহিত্য চর্চা করেছেন এবং তার এই 25 বছর সাহিত্য চর্চার জীবনে তিনি কিন্তু তার নিজের মৌলিক এবং অনুবাদমূলক যে গ্রন্থ তা মিলিয়ে প্রায় 30 খানার মতো তিনি কিন্তু কাব্য রচনা করেছেন এবং তার জীবৎকালে তিনি 3000-এরও বেশি তিনি কিন্তু গান রচনা করেছেন। এই যে কাজী নজরুল ইসলাম, তার যে সৃষ্টি, তার যে প্রথম কাব্যগ্রন্থ তার নাম হচ্ছে অগ্নিবীণা, সালটা 1922 এবং তার প্রথম যে রচনা সে গদ্য রচনা বাউন্ডুলের আত্মকাহিনী। এবং এই কাজী নজরুল ইসলাম এর যে কাব্যগ্রন্থগুলো রয়েছে অগ্নিবীণা, বিশেষবাসী, ফণী মনসা, সর্বহারা এবং আরো বিখ্যাত কাব্যগ্রন্থ কিন্তু রয়েছে এবং তিনি শিশুদের নিয়ে কিন্তু কাব্যগ্রন্থ রচনা করেছিলেন, যেমন ঝিঙে ফুল, ঘুম পাড়ানি মাসি পিসি, ঘুম ভাঙানি পাখি প্রভৃতি। এই কাজী নজরুল ইসলাম কিন্তু তার জীবনে তিনি কিন্তু অনেক পত্রিকাও সম্পাদনা করেছেন, যেমন লাঙল, ধূমকেতু, এই পত্রিকাগুলো কিন্তু তিনি সম্পাদনা করেছেন। এবং দেখো, এই যে কাজী নজরুল ইসলাম তিনি মারা গিয়েছিলেন 29শে আগস্ট 1976 খ্রিস্টাব্দে বাংলাদেশে। তিনি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে তিনি কিন্তু বাংলাদেশে চলে যান। আমরা যাকে বাংলাদেশের জাতির পিতা বলে জানি, শেখ মুজিবুর রহমান, সে শেখ মুজিবুর রহমান 1972 খ্রিস্টাব্দে এই কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের যে জাতীয় কবি তার আখ্যায় কিন্তু ভূষিত করেন। এবং তোমরা জানো এই কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়, আর ইংরেজরা তাকে বিদ্রোহী আখ্যা দিয়েছিলেন। এবং দেখো, এই যে তার জীবনাদর্শন, এখান থেকেও কিন্তু আমাদের অনেক প্রশ্ন হতে পারে। এবার আমরা চলে আসি এই কবিতার উৎস নিয়ে। এই কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে? এই যে সাম্যবাদী কবিতাটি, এই কবিতাটি 25শে ডিসেম্বর 1925 খ্রিস্টাব্দে এই কাজী নজরুল ইসলাম সম্পাদিত
যে লাঙল পত্রিকা, সে লাঙল পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছিল এবং সে 1925 খ্রিস্টাব্দের 25শে ডিসেম্বরই তার সাম্যবাদী বলে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল। সে সাম্যবাদী কবিতায় কাব্যগ্রন্থে 11টি কবিতা ছিল, এর মধ্যে 1 নম্বর কবিতা ছিল সাম্যবাদী। এবং পরবর্তীকালে আবার এই সাম্যবাদী কবিতাটি অর্থাৎ 1926 সালে অক্টোবর মাসে প্রকাশিত হয়েছিল সর্বহারা কাব্যগ্রন্থ। অর্থাৎ এই সর্বহারা কাব্যগ্রন্থেও কিন্তু এই সাম্যবাদী কবিতাটি স্থান পায়, অর্থাৎ শেষ সংযোজনে কিন্তু সর্বহারাতে কিন্তু স্থান পায়। সেক্ষেত্রে উৎসের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু দুটোই মনে রাখা উচিত যে প্রথম সংস্করণে কোন কাব্যগ্রন্থ স্থান পেয়েছিল, দ্বিতীয় সংস্করণে কোন কাব্যগ্রন্থ স্থান পেয়েছিল। এ হচ্ছে আমাদের এই সাম্যবাদী কবিতার উৎস। এবার চলে আসি এই সাম্যবাদী কবিতা নিয়ে। সাম্যবাদী কবিতাটি মধ্যে কি রয়েছে, সাম্যবাদী কবিতার মধ্যে আসলে কি বলতে চেয়েছেন কবি? দেখো, এই সাম্যবাদী, সাম্য শব্দের অর্থ কি? সাম্য শব্দের অর্থ হচ্ছে সমান। সাম্যবাদী অর্থাৎ যিনি সমতায় বিশ্বাস করেন, বাদী বিশ্বাসী, অর্থাৎ সাম্যবাদী যিনি সমতায় বিশ্বাস করেন। এখানে সাম্যবাদী কে? কবি কাজী নজরুল ইসলাম হচ্ছেন সাম্যবাদী। এই সাম্যবাদী কবিতায় কবিতার প্রথম পংক্তিতেই বলছেন গাহি সাম্যের গান, বলছে আমি সাম্যের গান গাইছি, আমি সমতার গান গাইছি। তাহলে কিসের সমতা? কবি তার এই সাম্যবাদী কবিতায় ধর্মীয় সমতা, অর্থনৈতিক সমতা, সামাজিক সমতা, সমস্ত সমতার কথাই কবি কিন্তু বলছেন। কবি বলছেন গাহি সাম্যের গান, বলছে আমি সাম্যের গান গাইছি, আমি সমতার গান গাইছি। কবি এই কবিতার মধ্যে তিনি সমতার গান গিয়েছেন। তিনি ধর্ম, অর্থ কোনোভাবেই তিনি বৈষম্য রাখতে চাননি, বৈষম্য করতে চাননি তিনি এই সমাজের মধ্যে। কবি হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবাইকে তিনি একই বন্ধনে আবদ্ধ হতে বলেছেন। কবি বলছেন, কবি বলতে চেয়েছেন যে আমরা কেউ হিন্দু হই, কেউ মুসলমান হই, কেউ খ্রিস্টান হই, আর কেউ বা বৌদ্ধই হই, আমরা যেই হই না কেন আমাদের আগে মানবিক হওয়া প্রয়োজন। আমরা যদি মানবিক হতে পারি, আমাদের মধ্যে যদি মনুষ্যত্ব তৈরি করতে পারি, তাহলে আমাদের কোনো ধর্মের প্রয়োজন নেই। আমাদের কাছে, আমাদের মানবিকতার কাছে আমরা কিন্তু কেউ সজাগ নই। আমরা আমাদের ধর্মকে বড় করে দেখছি, কিন্তু আমরা যদি মানবিক ধর্মে বিশ্বাসী হই, যদি মানবিক গুণান্বিত হই, তাহলে আমাদের আর কোনো ধর্মীয় পরিচয় দরকার নেই। কবি বলেছেন তুমি যেই হও না কেন, তুমি পার্সি হও, জৈন হও, ইহুদি হও, তুমি কনফুসিয়াস হও, তুমি চারবাক চালা হও, চারবাকের অনুগামী হও, যে হও না কেন, সব থেকে বড় পরিচয় তুমি একজন মানুষ। কারণ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। অর্থাৎ আসল পরিচয় আমরা কি? মানুষ। কবিতার মধ্যে বলতে চাইছেন যে আমরা কি করছি? ধর্ম নিয়ে মারামারি করছি। আমরা ঈশ্বর কোথায় করছি? মন্দিরে, মসজিদে। ঈশ্বর মন্দিরে, মসজিদে থাকে না। ঈশ্বর কোথায় থাকে? ঈশ্বর থাকে মানব হৃদয়ে। যদি আমরা মানুষকে ভালোবাসতে পারি, তাহলে আমরা ঈশ্বরকে পাবো। এই মানব দেহের মধ্যে ঈশ্বরের বাস। তিনি তার কবিতায় বলছেন, অর্থাৎ এই হৃদয়ের থেকে বড় মন্দির, বড় কাবা নাই। এই হৃদয়টাই হচ্ছে সব থেকে বড় মন্দির, বড় কাবা।
এই হৃদয়কে আমাদের পবিত্র করতে হবে। কিন্তু আমরা কি করছি? আমরা মৃত পুঁথি কঙ্কালে, আমরা ধর্মীয় গ্রন্থের মধ্যে আমরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছি। আমরা ধর্মের দোকানে বসে আমরা ধর্ম নিয়ে দর কষাকষি করছি, কোন ধর্ম ভালো, কোন ধর্ম খারাপ। কিন্তু পথে তাজা ফুল ফোটে, পথে বাচ্চা বাচ্চা গরিব শিশুরা তারা না খেয়ে পড়ে থাকে। আর আমরা কি করি? আমরা ধর্মের দোকানে গিয়ে দর কষাকষি করি। কবি বলেছেন, এই সমস্ত ধর্মের মধ্যে, কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে তুমি ঈশ্বরকে খুঁজে পাবে না। আমি তোমাকে পড়তে বারণ করছি না, তুমি পড়ো, কিন্তু তুমি যদি মানবিক হতে পারো, তুমি যদি সত্যিকারে পবিত্র হতে পারো মনের দিক থেকে, তাহলে তোমার কোরআন, পুরাণ, বেদ, বাইবেল, ত্রিপিটক কিছুর দরকার নেই। তাহলে আমাদেরকে কি হতে হবে? মানবিক হতে হবে। কবি এই সাম্যের গানই কিন্তু তিনি গিয়েছেন তার কবিতার মধ্যে। তিনি বারবারই বলতে চেয়েছেন যে আমরা কি করছি? আমরা ঈশ্বরকে পাবার জন্য আমরা মন্দিরে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, আমরা কিতাব পড়ছি, কোরআন পড়ছি, পুরাণ পড়ছি, বেদ পড়ছি, বেদান্ত পড়ছি, ত্রিপিটক পড়ছি, কিন্তু এগুলো পড়ার কোনো দরকার নেই। কবি সেই জন্য তিনি কি করেছেন? তিনি এই ধর্মীয় ভেদাভেদ ভুলে গিয়ে, তিনি অর্থনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে, জাতভিত্তিক ভেদাভেদ ভুলে গিয়ে, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে তিনি সাম্যের গান গিয়েছেন। এবং তিনি সর্বশ্রেষ্ঠভাবে তিনি তার মানবিক গুণে তিনি পরিচয় দিতে চেয়েছেন এবং প্রত্যেককে মানবিক হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। আমরা সবাই জানি কাজী নজরুল ইসলাম তৎকালীন সময়ের তিনি যেমন মুসলিম সম্প্রদায়ের মানুষ, কিন্তু তার পরিচয়, তার আচরণে কখনো তিনি সেই পরিচয় মানুষ তেমন বুঝতে পারতেন না যে তিনি আসলে কোন ধর্মের মানুষ। তিনি তার ধর্ম পালন করতেন, কিন্তু অন্য ধর্মকে তিনি যথেষ্ট শ্রদ্ধা করতেন। এবং একটা সময় তিনি তার প্রথমা স্ত্রী নার্গিসকে ত্যাগ করে তিনি প্রমীলাকে বিয়ে করেন। প্রমীলা ধর্মে হিন্দু ছিলেন, নজরুল মুসলিম। একটা সময় তার সন্তানেরা হয়, তখন তাদের নামও রাখেন হিন্দু এবং মুসলমানের সম্প্রীতিতে। তার ছেলের নাম রেখেছিলেন কৃষ্ণ মোহাম্মদ। একদিকে হিন্দু নাম, অপরদিকে মুসলিম নাম, দুই নামই তিনি কিন্তু রেখেছেন। তিনি সর্বত জায়গায়, সর্বতভাবে তিনি কিন্তু কি হয়েছেন? তিনি কিন্তু তার এই সাম্যের বাণী প্রচার করেছেন। তাই তো অন্নদা শঙ্কর রায় তার সম্পর্কে বলেছেন, ভুল হয়ে গেছে বিলকুল, আর সবকিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কোন নজরুল। নজরুল আসলে হিন্দুর না, মুসলমানের না। নজরুল আসলে কার? নজরুল আসলে মানুষের। নজরুল আসলে কার? মানুষের। এই যে এই সাম্যবাদী কবিতায় কবি এভাবে তার সাম্যবাদকে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন এবং তিনি কিন্তু আমাদের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে তার সাম্যবাদকে প্রচার করতে চেয়েছেন। সবাই ভালো থেকো। এরপরে আমরা নেক্সট ক্লাসে আমরা কিন্তু এই কবিতার শব্দার্থ সহ কিন্তু আমরা লাইন ধরে ধরে কিন্তু আমরা আলোচনা করব। তোমরা আমাদের সঙ্গে থাকো। ক্লাসটা ভালো লাগলে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের যে ফেসবুক পেজটা আছে সেটা তোমরা শেয়ার করো এবং লাইক করো, ফলো করো এবং বন্ধুদের মধ্যে পৌঁছে দাও। এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবল থেকো।